ভারত অ্যান্ড স্কাউট গাইড আমাদের বিদ্যালয় কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে আজকে মোটামুটি শুরু হলো। সেই শুরু হওয়ার জন্য যে প্রাথমিকভাবে যে পর্যালোচনা, কারণ মূলত স্কাউটের ব্যাপারটা স্টুডেন্টরা শিখবে এবং স্টুডেন্টরা কী কাজে লাগবে, কেন করবে, এবং গার্জিয়ানদেরও এটা জানার দরকার ছিল। সেই জন্য গার্জিয়ান এবং স্টুডেন্টদের নিয়ে একটি মিটিং করা হলো। যে মিটিংটায় উপস্থিত ছিলেন আমাদের বর্ধমানের স্কাউট গাইড কমিশনার জিতেন্দ্রনাথ চৌধুরী মহাশয়। ওনার তত্ত্বাবধানেই আজকে ব্যাপারটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে পর্যালোচনা হলো এবং আমরা সর্বসম্মতভাবে স্কাউট গাইডের ইউনিটটা আমাদের স্কুলে খুলতে চাইছি, এই সিদ্ধান্ত। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর থেকে ডিস্ট্রিক্ট কমিশনার স্কাউটস অ্যান্ড গাইডস শ্রী জিতেন্দ্রনাথ চৌধুরী মহাশয় এসেছিলেন এবং তিনি বিদ্যালয়গুলিতে স্কাউটের করলে কি লাভ হয় তার সমস্ত কিছু ব্যাখ্যা করেন। এবং শুধু তাই নয়, উনি আমাদের শ্রী তরুণ দাস, যিনি স্কাউটের ফেলোশিপ মেম্বার, যে স্কাউট করার সাথে সাথে নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে 14 বছরের পর তারাও যাতে স্কাউটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারে, তার জন্য সেই তরুণ দাসকেও নিয়ে এসেছিলেন। এবং আমাদের বিদ্যালয় থেকে অনিমেষ বর্মন মহাশয় স্কাউট মাস্টার হিসেবে ট্রেনিং নেন। তো এই স্কাউট অ্যান্ড গাইডসের যে ট্রেনিং, সেটা ভারতবর্ষে এনসিসির মতোই, তাতে ভারতবর্ষের সমস্ত দিক, শৃঙ্খলা থেকে শুরু করে, সিগন্যালিং থেকে শুরু করে, বিভিন্ন ডিজাস্টারের ক্ষেত্রে কি করা উচিত, সমস্ত ব্যাপারে যাতে একটা সুষ্ঠু স্বাভাবিক দেশ হিসাবে গড়ে উঠতে পারে এবং সমাজকে একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ রূপে প্রতিগণিত করতে পারে, তার ট্রেনিং দেন। তো আমার মনে হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এসেছিলেন, তারা যদি এই স্কাউট অ্যান্ড গাইডস ট্রেনিংটা করেন তাহলে এরা কর্মজীবনে যেমন সুবিধা পাবে, বিভিন্ন ভারতবর্ষের যে ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট সিস্টেম সেখানে যেমন সুবিধা পাবে, তেমনি তাদের জীবন এবং জীবিকার একটা দিশা পাবে বলে আমি মনে করি। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল।